সকল বাংলাদেশ সব মসজিদে বড় লোকদের তালিকা আছে। জুমার দিন লেখে না কে কয় বস্তা সিমেন্ট, কে কত টন রড, এদের নাম থাকে না? এরা নাম থাকে, তো এখানে তো গরিবের তালিকা থাকে না, এগুলো সব পয়সাওয়ালা লোকের তালিকা না। সব ধনীদের তালিকা যদি মসজিদে থাকে, তো গরিবদের তালিকা কোথায় থাকবে? মসজিদ যদি ধনীদের জায়গা হয়, গরিবদের যাওয়ার জায়গা কোথায়? আমাদের নবীজির মসজিদ কি শুধু ধনীদের ছিল? আরে আমাদের নবীজির মসজিদ তো আসহাবে সুফফাদের থাকার একটা জায়গা ছিল, গরিবদের আলাদা, ধনীদের জন্য রিজার্ভ জায়গা ছিল না। আর আমাদের দেশে সব জায়নামাজ বিছায় সব ধনীদের জায়গা রিজার্ভ হয়, গরিবের কোনো বাত নাই। ঠিক না? ঠিক। গরিবদের তালিকা কিভাবে? মসজিদ এলাকাতে কে গরিব কে ধনী এটা এলাকা মানুষ জানে না। খুব সহজে যদি তালিকা করে ফেলে মসজিদ কমিটির লোকজন, যে আমরা এখান থেকে বিভিন্ন সময় একটা লোক, আমাদের মহল্লার একটা লোক অসুস্থ হয়ে গেছে, আমরা এলাকাবাসী সবাই মসজিদে, শুধু মসজিদের জন্য চাঁদা উঠে বেশিরভাগ সময়। আমার কষ্ট লাগে এই জিনিসটা। আমাদের নবীজির মসজিদে শুধু মসজিদের জন্য চাঁদা উঠতো না। মসজিদে নববীতে একজন আসছে ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমার খাবার নাই। নবীজি বলছেন কে আসো, এর মেহমান নিয়ে যাবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে যাবো। না, তুমি বাসায় নিয়ে যাও, তারা মেহমানদারি করো। এই ছিল আমার নবীর মসজিদ। একটা গরিবের দারিদ্র্য বিমোচন মসজিদ থেকে হইতো। একজন মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী অমানুষ, বা আমার স্বামীর সমস্যা আছে, আমি তার সাথে সংসার করবো না। রাসূল সাল্লাল্লাহু স্বামীরা ডাকছেন, এই কি হয়েছে? মিটমাট করার চেষ্টা করছে। এই হলো মসজিদ। আর আমাদের মসজিদ কি? নামাজ শেষ, দরজা লক, শেষ, লেফট রাইট, নামাজ শেষ, মসজিদ শেষ। এত বড় স্ট্রাকচার, এত বড় জায়গা, এখানে কত দাম জায়গা। তাহলে এই মসজিদে শুধু নামাজ পড়লে তো হবে না, এখান থেকে বহু কাজ করতে হবে। গরিবদের তালিকা যদি থাকে, কোন লোকটা অসুস্থ, কোন লোকটার বাচ্চা না খায় আছে, কার এই শীতের সময় একজোড়া মোজা নাই, মসজিদ থেকে আমরা নিতে পারি। আমাদের বাসায়, সবার বাসায় অতিরিক্ত শীতের কাপড় আছে, সবার আছে না? এখন মসজিদ থেকে যদি উদ্যোগ নেয় যে শীতের সময় যাদের বাসা অতিরিক্ত কাপড় আছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, আমরা মসজিদের বাইরে একটা জায়গায় রেখে দিব এবং সেখানটা কাগজ টাঙিয়ে দিব, আমাদের মুসল্লি ভাইরা যাদের লাগে একটা করে নেন। যদি মনে হয় কেউ এখান থেকে বেশি করে নিয়ে ধান্দা করবে, তাহলে মুয়াজ্জিন সাহেবের কাছে থাকবে, উনি রেজিস্টার মেনটেন করবে, ওই যে তালিকা থাকবে গরিবদের, ওই অনুযায়ী দিয়ে দিবে। এই কাজটা খুব কঠিন কাজ। আরেকটা কাজের কথা বলি, মসজিদ এলাকাতে যত ময়লা থাকে, আপনারা তো বলবেন যে হ্যাঁ মসজিদ এলাকা ময়লা পরিষ্কার করবে, এটা কথা হইল? আমাদের নবীজি বলেছেন ইমানের 70-এর বেশি শাখা আছে। ইমানের শাখাগুলোর মধ্যে একটা শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় কোনো ময়লা আবর্জনা বা মানুষের কষ্ট হতে পারে এরকম কিছু পড়ে থাকলে এটার তোলা, পথ পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। এখানে যারা আছি আমরা কয়জনে আছি যে আমি বলতে পারবো যে গত এক সপ্তাহ আমি পথ পরিষ্কার করছি? আছেন? করলেও নিজের বাসার গ্যারেজের সামনে জায়গা হয়তো করছেন বড় করে, ওটা নিজের ধান্দায়, নিজের স্বার্থে। কিন্তু আপনি এক জায়গাতে যাচ্ছেন, একটা কলার খোসা পড়ে আছে, এই যে কলার খোসাটা পড়ে আছে, হয়তো একজন অন্ধ মানুষ বা একটা বাচ্চা ছেলে স্লিপ খেয়ে পড়তে পারে, তাই আমি কলার খোসাটা তুলে এটাকে এক সাইডে ফেলে দিলাম, যেটা মাটিতে পচে সার হলো, রাস্তাটা পরিষ্কার করলাম। একটা ইটে আল্লাহ পড়ে আছে, হয়তো একটা বাইক ইটার মধ্যে লেগে অ্যাক্সিডেন্ট করতে পারে, হয়তো একজনের ঠ্যাং ভেঙে যেতে পারে, আমি সামান্য একটু তুলে এটাকে এক সাইডে ফেলে দিলাম, কতক্ষণ লাগে? আমাদের এই যে ঢাকা শহর এত অপরিচ্ছন্ন, সব মসজিদগুলোতে কিন্তু উদ্যোগ নেওয়া হয় যে আমরা প্রত্যেক দিন ফজরের পরে 10 মিনিটের জন্য যুবকদেরকে সাথে নিয়ে একটা সারের বস্তার সাথে নিয়ে মসজিদের আশপাশটা পরিষ্কার করবো, এক একদিন এক এক রোডে যাব। তাহলে যেই লোক রাস্তায় ময়লা ফেলে ও হিসাব করে ময়লা ফেলবে, আর ইমাম সাহেব আসছে পরিষ্কার করতে, করবে কি করবে না? এলাকাটা সুন্দর হবে না? এরকম বহু আইডিয়া আছে যেগুলো মসজিদ থেকে আমরা করতে পারি চাইলে, আমরা সেগুলো করি না। আরেকটা আইডিয়ার কথা বলি, আমাদের বাসা বাড়িতে ঔষধ, অতিরিক্ত ওষুধ নাই এমন কোনো বাসা নেই। ডাক্তার দিছে আপনাকে অ্যান্টিবায়োটিক, 4 দিন খাইছেন, ভালো হয়ে গেছে, 7 দিনের অ্যান্টিবায়োটিক, 7 দিনের এটা রয়ে গেছে, আছে না? বিভিন্ন অপ্রয়োজনীয় ওষুধ আমাদের বাসায় ভরা না? আবার অনেক গরিব মানুষ অসুখে কাতরাচ্ছে, একটু ওষুধ কেনার টাকা নাই তার কাছে। তাহলে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে যদি বলা হয় যে ভাই যার বাসায় যত ওষুধ আছে অতিরিক্ত, এগুলো সব নিয়ে আসেন মসজিদে। এরপরে এগুলো নিয়ে যদি একজন ডিসপেন্সারির মালিক, সব ডিসপেন্সারি হয়তো একরকম না, ভালো মানুষ আছে না, বলে ভাই এগুলার দাম যা হয় ধরে আপনি দরকার হলে 10% 20% কম রাখেন, কম দেন। এবার এই টাকাটা আমরা এলাকাতে কারা কারা গরিব আছে তাদের ওষুধ কেনার জন্য আমরা দিই। খুব কঠিন কাজ, খুব বেশি কঠিন কাজ না। আমাদের বাসায় তরকারি নষ্ট হয় না এমন বাসা কয়টা আছে? একটাও নেই। কারোর হয়তো ডেলি হয়, কারোর সপ্তাহে হয়, হয় মাস্ট। বাসি হয়ে গেছে, নতুনটা হয়েছে, পোলাপাইন খায় না, ফালা দিতেছে, বুয়ারে দিতেছেন, বুয়া কদ্দুর খাবে, কদ্দুর খাবে, বাকিটা ফালা দিবে। এখন এগুলো যে বক্সে করে এনে মসজিদে একটা ফ্রিজ রাখেন, যারা সৌদি আরব ছিলেন তারা জানেন, সৌদি আরবে এগুলো আছে, মিডিল ইস্টে আছে, আমাদের দেশে নাই। একটা ফ্রিজের দাম কয় টাকা? ডিপ ফ্রিজ না তো, নর্মাল। এনে যদি আপনি রেখে দেন মুয়াজ্জিন সাহেবের কাছে, ওই যে আমি গরিবের তালিকা থেকে এত কথা বললাম, গরিবের তালিকা যদি ইমাম সাহেবের কাছে থাকে, তাহলে এই তালিকা ধরে
কারোর যদি লাগে, একজন ব্যাচেলার আছে, বেচারার আজকে তরকারি নাই, একজন রিক্সা চালক আছে, নাই, তো ঠিক আছে, এখান থেকে এক বাটি আপনি নিয়ে যান, বাসাতে বাটি নিয়ে আসেন, ঢেলে নিয়ে যান, শেষ। তাহলে নামাজের সময় আসার সময় আপনি অতিরিক্ত তরকারিটা নিয়ে আসেন, বা ভালো তরকারি যেদিন রান্না হয়েছে আজকে আমাদের বাসায়, সেখান থেকে আমি গরিবের জন্য একটা ছোট্ট বাটি নিয়ে আসলাম, খুব বেশি অসুবিধা হবে? শুধু আইডিয়া, শুধু আইডিয়া, সামান্য একটু চেষ্টা করলেই বিশাল একটা কাজ হয়ে যায়, একটা ফ্যামিলির মুখে হাসি ফুটে যায়, একটা মানুষের উপকার হয়ে যায়। তো আমরা মসজিদগুলোকে প্রাণবন্ত করবো তো ইনশাআল্লাহ, জীবন্ত মসজিদ করতে হবে, কর্মমুখর মসজিদ করতে হবে, বহুমুখী কাজের মসজিদ করতে হবে। মসজিদকে শুধুমাত্র জমাট কোনো জায়গায় করা যাবে না। বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আছে। কত? 3 লক্ষের বেশি। সবগুলো রাজনৈতিক দলের অফিস মিলে 3 লাখ নাই, সরকারি সকল অফিস মিলে কয়েক হাজার আছে, 3 লাখ নাই। 3 লাখ মসজিদ মানে কি? এই 3 লাখ মসজিদ পাহাড়েও আছে, সমতলেও আছে, গ্রামেও আছে, শহরেও আছে। এই আফতাবনগরের এখানে মানুষজন এত বেশি নাই, এখানে মসজিদ হয়ে গেছে। তার মানে কি? মসজিদগুলো থেকে যদি সমাজের কাজ শুরু হয়ে যায়, তাহলে দেশের সমস্যার সংকট অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। সরকারের দিকে তাকায় না থাকলেও আমরা সমাজ পরিবর্তন করতে পারবো। আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে সেটা করার তৌফিক দান করুন। ইমাম সাহেব যারা আছেন, মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন, তারা সবাই যদি উদ্যোগ নেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই কাজগুলো অনেক সুন্দরভাবে করা সম্ভব। আমি অনেক কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এবং এই মসজিদে ইনশাআল্লাহ আশপাশের লোকজন যারা, তারা নিয়মিত আসবেন, অন্যদেরকে দাওয়াতে নিয়ে আসবেন। এবং এটাকে বলা হয় মসজিদ আবাদ করা। মসজিদ আবাদ করা। মসজিদ তো বিল্ডিংয়ের নাম না, মসজিদ হলো মুসল্লি এবং কার্যক্রমের নাম। আপনি মসজিদে মানুষ আনেন, অন্যকে দাওয়াত দেন, এটা হলো মসজিদ আবাদ করা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। যার আল্লাহর প্রতি ঈমান আছে, সে কিন্তু মসজিদ আবাদ করতে হবে, সে মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করা মানে কি? আবাদ করা মসজিদে গাছ লাগানো না। মসজিদ আবাদ মানে কি? মুসল্লি এনে, মসজিদের ফসল হলো মুসল্লি, অর্থাৎ মুসল্লি এনে মসজিদকে আবাদ করতে হবে। তো আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমরা যদি সবাই সবার মধ্যে বলা বলি করি, অমুক ব্লকে একটা মসজিদ হয়েছে মাশাআল্লাহ, তাহলে জানাজানি হবে। একজন আশপাশের বেনামাজিকে দাওয়াত দিলেন, এখন যাওয়ার সময় যদি কেউ দেখেন রাস্তায় একজনে থামে, এই ভাই আপনার এলাকায় মসজিদ এসে জানেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়বেন, আপনি বলতে কোনো টাকা খরচ হবে? কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানুষ আপনার কথা থেকে হেদায়েত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।